আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা হলো যে বর্তমানে সৌদি আরব যারা আছেন, ন্যাশনাল অ্যাড্রেস করাটা কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি ন্যাশনাল অ্যাড্রেস যদি না করেন, তাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনি কিন্তু বিভিন্ন কাজে কিন্তু আপনার কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেও ন্যাশনাল অ্যাড্রেস লাগবে। অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করতে গেলেও কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেসটা কিন্তু লাগবেই। ঠিক আছে? তো আজকে আমরা সহজ ভাষায় দেখানোর চেষ্টা করব যে আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে অতি সহজে ন্যাশনাল অ্যাড্রেসটা আপনারা ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন যে SPL। ঠিক আছে? তো SPL লেখার পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আমার ডাউনলোড করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করব। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো আমার যেহেতু ডাউনলোড আছে, তাহলে আপনারা অতি সহজেই ডাউনলোড করতে পারবেন, সেটা দেখানোর প্রয়োজন নেই। তো আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে দেখি আমাদের এখানে কি আসে। এখানে আসার পরে আপনারা যদি আরবি লেখা আছে, আরবি লেখাটা অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজ আরবি ইংলিশ করে নেবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। তো এখানে আমি মেনুতে যখন ক্লিক করব, মেনুতে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু ইংলিশটা কিন্তু করতে পারবেন। ঠিক আছে? প্রথমত আরবিটা আসবে। তো আমরা এখানে রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার আকামা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, তাহলে নিচে দেখেন লেখা আছে নিউ রেজিস্ট্রেশন। ঠিক আছে? তো আমি এখানে নিউ রেজিস্ট্রেশনে আমি ক্লিক করব, যেহেতু আমি অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করব। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে উপরে ইংলিশ ক্লিক করে আপনারা লেখাটা ইংলিশ করে নেবেন। ঠিক আছে? কারণ আরবি যেহেতু বুঝবেন না, ইংলিশ করে নেবেন। এখানে আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন সবসময়, কারণ ইন্ডিভিজুয়ালটা আমাদের জন্য রাখা দরকার। ইন্ডিভিজুয়াল রাখার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন যে এখানে একটা অপশন আছে যে আপনাদের আকামাটা দিতে হবে। ঠিক আছে? আপনাদের আকামার যেই নম্বরটা, হ্যাঁ, সেই নম্বরটা আপনারা এখানে দিয়ে নেবেন। তারপরে নিচে যে আপনাদের আকামার যেই আপনাদের পাসপোর্টের যে বার্থডে ডেটটা আছে, হ্যাঁ, তো সেই বার্থডে ডেটটা কিন্তু আপনারা নিচে কিন্তু দিয়ে দিবেন। প্রথম ডেট নিচে ডে কি দিন, মাস এবং সালটা দিয়ে সেরে আপনারা নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। তো আমি উপরে আমার আকামার নাম্বারটা দিয়ে দিলাম, আপনাদের উপরে আকামার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে ডেটটা সিলেক্ট করবেন, আপনার বার্থডে ডেটটা। তো এখানে সিলেক্ট করার পরে তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন যে লেখা আছে কন্টিনিউ। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যে ফর্মগুলো আছে, এইগুলো আপনার অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। উপরে মোবাইল নম্বর দিতে হবে, আপনার জিমেল নাম্বারটা দিতে হবে, আপনার একটা ইউজার নেম দিবেন, হ্যাঁ, ইউনিক একটা ইউজার নেম দিবেন, এবং পাসওয়ার্ড উপরে একটা নিউ পাসওয়ার্ড দিবেন, নিচে সেম পাসওয়ার্ড কিন্তু একটা দিয়ে আপনারা সাবমিট করে নেবেন। তো আমি আমার ফর্মটা ফিল আপ করতেছি, আপনারা আপনাদের ফর্মটা সুন্দর করে ফিল আপ করে নেবেন। আশা করি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় কী দিতে হবে, কারণ এতটুকু তো অবশ্যই আপনারা রাখেন। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি, আপনারা একটা জিমেল দিয়ে দিবেন, মোবাইল নম্বরটা দিয়ে দিবেন, তারপরে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টিকমার্কে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিই, আপনারাও একটা ইউজার নেম দিয়ে দিবেন। আপনার নামও দিতে পারেন, সমস্যা নাই। যদি আপনার নামটা যদি অ্যাভেলেবেল হয়, তাহলে দেখাবে যে অ্যাভেলেবেল না, তাহলে নামের পিছনে অন্য একটা অপশন যোগ করলে কিন্তু আপনাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে? তো আমারটা নিয়ে নিছে। তো নিয়ে নেওয়ার পরে আমি এখানে পাসওয়ার্ডটা দেবো। তো আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনারা অন্য কোনো সময় যদি আপনারা লগ ইন করতে চান, তো পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। ঠিক আছে? তো সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কিন্তু নিচেও দিতে হবে। সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনার নিচেও কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। তো দেওয়ার পরে আমি দিয়ে নিলাম। তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে টিকমার্কটা বসাই দিবেন। তো টিকমার্কটা বসাই দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি এখানে টিকমার্কটা বসাই দিলাম। তো আমি এখানে সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পরে আপনার সেই মোবাইল নম্বরে একটা ওটিপি কোড যাবে, হ্যাঁ, সেই ওটিপি কোডটা এখানে আপনাদের বসাতে হবে। আপনার কিছুক্ষণ আগে যেই নম্বরটা দিয়েছিলেন, সেই নম্বরে কিন্তু ওটিপি কোডটা যাবে। তো আমার ওটিপি কোডটা চলে আসছে। তো আমি এখানে আমার ওটিপিটা আমি বসাই দিচ্ছি। তো বসাই দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে। দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে। তো এখানে আসার পরে একটা পপ আপ আসবে। পপ আপের ভিতরে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এটা আপনার দেওয়ার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে
এখানে দেখেন যে লেখা আছে রেজিস্ট্রেশন নাও, ঠিক আছে, রেজিস্টার নাও, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে পরের ধাপে আপনাদেরকে নিয়ে যাবে, আপনাদের লোকেশনটা আপনাদের সেট করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা সিম্পলি আপনারা রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার লোকেশনটা দিতে হবে। যদি আপনি ম্যানুয়ালি দিতে চান তাহলে ম্যানুয়ালি দিতে পারবেন। আর যদি আপনার কোন যে আপনি যেখানে বর্তমানে আছেন সেখানে কারেক্ট লোকেশনটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার কারেক্ট লোকেশনটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। আপনারা অবশ্যই যদি চান যে আপনারা লিখে দিবেন তাও দিতে পারবেন। আর যদি কোন যে না আপনার এখানে একটা টিকমার্ক আছে মানে কি চার্জ করার, ওইখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের লোকেশনটা কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। তো এইটা আপনারা অবশ্যই বুঝবেন একটা ইজি প্রসেস। তো এখানে আমি লোকেশনটা আমার অটোমেটিক্যালি নিয়ে নিছি, কারণ দেখেন এখানে লোকেশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার টিকমার্কে দিয়ে কিন্তু লোকেশন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার একটা টিকমার্ক আসবে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন, বিলা দিয়ে দিবেন। আমি বিলা দিয়ে দিলাম। তো বিলে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা রেন্টে দিয়ে দিবেন, যেহেতু আপনি বাড়াতে থাকেন তো রেন্টে দিয়ে দিবেন। তো রেন্টে দেওয়ার পরে পরে যেই অপশনটা আছে, হ্যাঁ, প্রাইভেট অফিস স্টোরি, এখানে আপনার টেম্পোরারি মানে আপনার লোকেশনটা টেম্পোরারি এখানে আপনি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখানে বাকি যে অপশনগুলো আছে এখানে এটি আপনার অপশনাল, এটি আপনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো এটি আপনার দিতে হবে না, যদি দেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু না দিলেও কিন্তু সমস্যা নাই, যেহেতু এটা অপশনাল। এখানে ডিটেলস লিখতে হবে আর কি। তো লেখার পরে আপনারা নেক্সট টু রিভিউ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু সামনে একটা আপনাদের যে লোকেশনটা দিয়েছেন পুরোটা সামারি কিন্তু একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে, ঠিক আছে। যে আপনি যে লোকেশনটা আছেন আপনারা ভালো করে দেখে নেবেন যে আসলে সেম লোকেশনে আপনি আসেননি। তো সব কিছুর জন্য আপনার ঠিকঠাক থাকবে। তো থাকার পর এখানে নিচে 2টা ঘর আছে টিকমার্ক, এখানে 2টা ঘর টিকমার্ক আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে সেম আপনাদের মোবাইলে আরেকটা ওটিপি কোড যাবে। তো সেই ওটিপি কোডটা অবশ্যই আপনাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তো আমি আমার ওটিপি কোডটা বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের ওটিপি কোডটা বসাই দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে দেখেন যে ইউর ন্যাশনাল অ্যাড্রেস সাকসেসফুল রেজিস্ট্রেশন, মানে আমার কিন্তু আকামার উপরে কিন্তু আমার অ্যাড্রেস কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি কিন্তু সব কাজ কিন্তু আমি এই অ্যাড্রেস দিয়ে আমি করতে পারবো। যে কোনো কাজ কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে যাবতীয় কাজ কারবার কিন্তু আপনি কিন্তু এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। নিচে আপনার অ্যাড্রেসটা শো করবে, পুরো অ্যাড্রেস দেখেন। আমি আমার ব্রা করে রাখছি কিসের জন্য, কারণ আমি চাই না যে আমার অ্যাড্রেসটা আমি দেখানোর জন্য। তো এখানে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এখানে দেখার পরে আপনারা চাইলে এখানে আপনার ফুল অ্যাড্রেসটা যদি দেখেন চান, পুরো অ্যাড্রেসটা এখানে ক্লিক করলে কিন্তু আপনার মূল এই পিডিএফ ফাইলটা কিন্তু আপনাদেরকে দেখাই দেবে যে আপনি কোন জায়গায় কত নম্বর বিলিং, কত নম্বর পাসওয়ার্ড বা পোস্টকোড কত, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন। তাহলে এই কাজটি কিন্তু আপনার সব কাজে করতে পারবেন এই পেপারটা দিয়ে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা, অতি সহজে কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। আর পরবর্তীতে আপনারা যে সমস্ত ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আপনারা যে অ্যাকাউন্টটা করছিলেন ইউজার নেম দিয়ে, পাসওয়ার্ড নেম দিয়ে, আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে এখানে লগ ইন করে আপনারা কিন্তু চাইলে এডিটও করতে পারবেন। যে আমি লোকেশনটা আমি যেহেতু আজকে আছি দুবাই দাম্মাম, কালকে আমি রিয়াদ যাব, আপনারা চাইলে কিন্তু এডিটও করতে পারবেন, ঠিক আছে। তাই জন্য ইউজার নামটা আর পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।